গত 28শে ডিসেম্বর থেকে ইরানে চলমান বিক্ষোভ এখন স্পষ্টভাবে সরকার বিরোধী রূপ নিয়েছে। শুরুতে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে আন্দোলন শুরু হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। বিক্ষোভ শুরুর পরই ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যা প্রায় 5 দিন ধরেই বন্ধ ছিল। ফলে দেশটির ভেতরের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের এক সরকারি কর্মকর্তার বরাতে গত 2 সপ্তাহে প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে বিক্ষোভকারী ছাড়াও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন বলে দাবি করা হয়েছে। নিহতের এই সংখ্যা সাম্প্রতিক দশকগুলোর যে কোনো আন্দোলনের তুলনায় বেশি। ইরানি কর্তৃপক্ষ বলছে তারা বিক্ষোভ অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। এরই মধ্যে আন্তর্জাতিক ফোন সংযোগ আংশিকভাবে চালু হলেও যোগাযোগ এখনও ব্যাহত হচ্ছে। এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নিহত নিরাপত্তা সদস্যদের জানাজাকে কেন্দ্র করে সরকারের পক্ষে বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজ রাজধানী তেহরানে নিহতদের স্মরণে গণজানাজার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।